রাশিয়া সম্প্রতি যুক্তরাষ্ট্রকে জ্বালানি বা তেল দখলের নীতির দায়ে অভিযুক্ত করেছে। রাশিয়ার মতে ইরান এবং ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপগুলো মূলত তাদের তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার একটি প্রচেষ্টা। মস্কো ওয়াশিংটনের এই আচরণকে আধিপত্যবাদী মতবাদ বা ডকট্রিন অফ ডমিনেন্স হিসেবে অভিহিত করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র এখন আর তাদের আসল উদ্দেশ্য লুকিয়ে রাখছে না। ভেনেজুয়েলা এবং ইরানের ক্ষেত্রে তাদের কথাবার্তাতেই স্পষ্ট যে তারা এই দেশগুলোর তেলের দখল নিতে চায়। লাভরভ আরও বলেন যে বিশ্বজুড়ে জ্বালানি বাজারের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্র এতটাই মরিয়া যে তারা আন্তর্জাতিক আইনেরও তোয়াক্কা করছে না। তিনি এই পরিস্থিতির তুলনা করেছেন ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের সঙ্গে, যেখানে কোনো নিয়ম নীতি ছিল না, আর যার শক্তি বেশি তারই কথা শেষ কথা হিসেবে গণ্য হতো। রাশিয়ার দাবি ওয়াশিংটন এখন আন্তর্জাতিক আইনের বদলে কেবল ক্ষমতার জোরে বিশ্ব রাজনীতি পরিচালনা করতে চাইছে। সবশেষে রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের এই আক্রমণাত্মক কূটনীতির সমালোচনা করে পরামর্শ দিয়েছেন যে সংঘাতের বদলে আলোচনার পথ বেছে নেওয়াই ওয়াশিংটনের জন্য বুদ্ধিমানের কাজ হবে।